মানুষ আর একটা সন্দেহ করা ইতিমধ্যে শুরু করেছে। সেটা হলো যেই ডক্টর ইউনূসের প্রাথমিক নিয়োগদাতা এরা, যেই ডক্টর ইউনূস হাত দিয়ে ধরে বলেন মাস্টার মাইন্ড, যেই ডক্টর ইউনূসের সরকারে এদেরকে আদর করে উপদেষ্টা বানানো হলো এবং এখনও দুজন আছে এবং অনেকে এদের কাছের মানুষ আছে, সেই ডক্টর ইউনূসকে নিয়ে যেই ভাষায় আবার কথা বলা শুরু করছে, এতে করে জামায়াত ইসলাম এবং এনসিপি কি আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতেই সরকারের বিরোধিতা শুরু করলো কিনা, এবং সরকার খুব মরিয়াভাবে হ্যাঁ আমরা ইলেকশন চাই চাই এটা এগিয়ে গেল, এক পর্যায়ে গিয়ে বললেন হ্যাঁ বিএনপি এবং কয়েকটা দল চায় কিন্তু জামায়াত ইসলাম এবং এনসিপি তো চায় না, তাহলে ইনক্লুসিভ হলো কি করে? সেই খেলার অংশ আবার এই যে বিরোধিতা কিনা, এই প্রশ্ন কেউ কেউ কিন্তু সন্দেহ করছে। যেটা আপনি বলছিলেন যে সন্দেহ অবিশ্বাসের রাজনীতি, এই সন্দেহ অবিশ্বাস যাতে ঢুকে পড়তে না পারে সেই জন্য ডক্টর ইউনূসকে শেখ হাসিনা অপদস্থ করতে এক ভাষায়, ওনরা আবার আর এক ভাষায় অপদস্থ করছেন যে লন্ডনে সেজদা দিতে গেছে। তাদের ভাষা থেকে এই আক্রমণ থেকে ডক্টর ইউনূস বাদ যাচ্ছেন না, ডিজিএফআই বাদ যাচ্ছে না, সেনাবাহিনী বাদ যাচ্ছে না, ঢালাওভাবে মিডিয়া বাদ যাচ্ছে না, দূতাবাসগুলো বাদ যাচ্ছে না। ভাই এরকম অন্যকে আক্রমণ না করে নিজেদের ভালোটাকে উপস্থাপন করেন, যেটা মানুষ আপনাদের দিকে ধাবিত হবে।